না বন্ধুরা, পারলাম না আজকে বাড়ি যেতে। মা ঘন ঘন ফোন করছে, এই বুঝি আসছে মেয়ে, এই বুঝি আসছে মেয়ে, কিন্তু না, আমি পারলাম না। চোখের অবস্থা আজকেও সেরকম। মা বলে কি 4-5 দিন এরকম ভোগান্তি আছে। আর আমি বাইরে ফুল তুলতে গিয়েছিলাম, রোদের দিকে একটু চোখ পড়ে গেছে, চোখটা মুহূর্তের মধ্যে যেন একবারে জ্বলে গেল। তবুও সানগ্লাস পরেই যাচ্ছি আমি। আর বাড়ির সমস্ত কাজ সানগ্লাস পরেই করছি। অহনার বাবা অনেকটাই হেল্প করে দিচ্ছে, তবুও যেগুলো ওর কাজ নয় সেগুলো তো আমাকে করে নিতে হয়, সেগুলো আমি করে নিচ্ছি, কিন্তু সেই মুহূর্তটা একবারে জ্বলে যাচ্ছে যতক্ষণ না চুপচাপ চোখটাকে হালকা করে এরকম করে ধরে বসে থাকছি। মানে জ্বলনটা কমছে না, সমানে জল পড়েই যাচ্ছে। মানে এই দুটো চোখেই ওষুধ দিচ্ছে, একদম অবস্থা খুব খারাপ। যেতে পারলাম না, মন খারাপ। কত দিন থেকে আশা করে বসে আছি। তারপরে অহনার টিউশনগুলো আমি ম্যানেজ করলাম, ধরুন অনেকগুলো টিউশন আছে তো সেগুলো অফ হয়ে যাবে। স্কুলও ছুটি পড়ছিল, মানে সোমবারটা ছুটি ছিল, আর শনি রবিবার তো এমনিই ছুটি। তো সবাই মিলেমিশে ভালো সময়টা দিনক্ষণ সব ঠিক করলাম। অহনার বাবাও সঙ্গে করে যেত, কিন্তু হলো না যাওয়া। জানি না, আগামী সপ্তাহে আবার চেষ্টা করব, কিন্তু আগামী সপ্তাহে গেলে ওই যে স্কুল তো তখন চালু থাকবে, স্কুলগুলো অফ হয়ে যাবে, টিউশনিও অফ হবে। এইবারটা খুব সুযোগটা ভালো ছিল, বহুদিন থেকে প্ল্যান করে রেখেছিলাম যে এই সময় 3 দিন গিয়ে থেকে আসবো আর ঘুরেও আসবো, কিন্তু না, হলো না। আগে ভালো হই, আর এই অবস্থায় গেলে এ একদম ছড়াবেই, মায়ের হয়ে যাবে। অহনার বাবা খুব বকাবকি করছে, তাও ভাবছিলাম যে চলে যাবো রিস্ক নিয়ে, কিন্তু না, বয়স্ক মানুষটা, মায়ের আর কি কষ্ট হবে যদি ওর হয়ে যায়। তো এই এখন এটা পুরো সম্পূর্ণ ভালো হোক, তারপরে যাব। আর কিছু এটুকুই আপনাদেরকে জানানোর কথা ছিল, জানানো উচিত মনে করলাম, সেই জন্য একটু জানালাম। চোখ মুখ দেখেই বুঝতে পারছেন অবস্থা একটু খারাপ। যাই হোক, আমার কিন্তু এই প্রথম হলো, এর আগে কখনো এই জিনিসটা হয়নি। জানতাম না কষ্টটা কি, আর হলেই বোঝা যায় যে কষ্টটা কতটা পরিমাণে, তখন যার যার যেটা হয় তখনই সেটা বোঝে। সেই হলো আমার, এখন আমি বুঝছি যে এটা কতটা কষ্ট। এমনি শরীরে তো কোনো প্রবলেম নেই, শরীরে সব ঠিক, কিন্তু এই জায়গাটা একদম পুরো মানে প্রচুর বিরক্তকর একটা কাণ্ড ঘটছে আর কি আমার সঙ্গে আর কি। তো বন্ধুরা, এইটুকু একটু জানানোর কথা ছিল, জানিয়ে দিলাম। আজ তৃতীয় দিন বন্ধুরা। আজকে চোখটা একটু আমি খুলতে পেরেছি। গত দুদিন যেমন চোখটা পুরোটাই বন্ধ ছিল, আজকে চোখটা মোটামুটি খুলে দেখছি, আর খুব একটা অসুবিধাও হচ্ছে না। তাই আজকে দুপুরের দিক করে বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করতে। অহনা আমাদের সঙ্গে যাবে না, তাই ওকে যাবার পথে ওর পিসির কাছে ড্রপ করে দিয়ে যাব, আর ফেরার সময় ওকে নিয়ে আবার চলে আসবো। ওই 1-2 ঘন্টার মধ্যে সব কাজগুলো আমরা গুছিয়ে নিয়ে ফিরে পড়বো। ওটুকু সময় ওর পিসি ওকে ঠিক দেখে শুনেই রাখবে, আর ও পিসির খুব কথাও শোনে। এখন আমরা ক্রস করছি আর.এন. টেগর হসপিটালের পাশ দিয়ে। সামনেই একটা অ্যাম্বুলেন্সের গাড়িও যাচ্ছে, আপনারা দেখতে পেলেন। এই রাস্তাটা ক্রস করেই আমরা বাঁ দিকে টার্নিং নিলাম। এখন উঠবো আমরা বাইপাস রোডে। বন্ধুরা, কি কি কেনাকাটা করে নিয়ে আসলাম সেগুলো আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই, কিন্তু তার আগে রাতে রান্নাটা আগে সেরে নি। আজকে দিনের বেলা সেরকম কিছু রান্না করিনি, ডাল, আলু সেদ্ধ আর অমলেট করে খেয়ে নিয়েছিলাম। আর ঠিক করেই রেখেছিলাম বাজার থেকে ফেরার পথে অল্প চিকেন নিয়ে আসবো, রাত্রে মাংস আর গরম গরম ভাত করে দেবো। তবে দিনের বেলায় যে ডাল রান্না করেছিলাম সেটা বেশ অনেকটা রয়ে গেছে, আর ডালটা যেহেতু অনেকটাই আছে তাহলে মাংসটা একটু কষা কষা করে করলেই হবে। তার জন্য আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব ছাড়িয়ে কেটে নেব। আর আমি বটিতেই কাটতেই অভ্যস্ত, কিন্তু মাঝে মধ্যে এক আধবার ছুরি ধরি, কিন্তু আমার ছুরি কাটা দেখলে আপনারা বুঝতেই পারবেন যে এ ছুরিতে কাটতে পারে না। হ্যাঁ, সত্যি যেটা পারি না সেটা স্বীকার করে নেওয়াই ভালো, আর যেটাতে আমি ভালোভাবে কাজটা করতে পারবো সেটা ব্যবহার করাই ভালো। সেই জন্য আমি বটিতেই বসে পড়েছি আলু, পেঁয়াজ, রসুন, আদা সবগুলো ছাড়িয়ে কেটে নেওয়ার জন্য। একে একে আলুগুলোও পিস পিস করে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোও ছাড়িয়ে নিয়েছি। আদাটাও খোসাটা একটু ছাড়িয়ে নেব, রসুনটাও একটু ছাড়িয়ে নেব। তবে আজকে কিন্তু আমি শিলে মশলাটা বাটবো না, আজকে মিক্সিতেই মশলাটা পেস্ট করে নেব। বন্ধুরা, গতকাল আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ সত্যিই শরীরটা কালকে খুব খারাপ ছিল, পারছিলাম না। কোনো রকমে নিজের ঘরের কাজগুলো করেছি, আর ভিডিও শুট করার ইচ্ছেও ছিল না, সেই জন্য আর করা হয়নি বন্ধুরা। তবে আজকের ভিডিওতে আমি গতকালের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি দুটোই আমি তুলে ধরেছি।
বন্ধুরা, বাড়ি যাওয়ার তো কথা ছিল, বাড়ি তো যেতে পারলাম না। আর যে নতুন নতুন ভিডিওগুলো আসার কথা ছিল, যে যে জায়গাগুলো ঘোরার কথা ছিল সেখানে তো আমি ভিডিও করতাম, সেগুলো তো আমি সবই শেয়ার করতাম আপনাদের সঙ্গে, সেটা তো পারলাম না। তবে পুজোর আগে অবশ্যই করে যাব। এরপর যেদিনই সময় হবে হঠাৎ করেই ভাবছি চলে যাব। এইরকম না চিন্তা ভাবনা করে প্ল্যান করে রেখে না, সেটা দেখছি ভেস্তে যাচ্ছে, প্ল্যানটা কার্যকর হচ্ছে না। তার থেকে যেদিন সময় হবে হঠাৎ করেই আমাকে বেরিয়ে যেতে হবে, না হলে আর যাওয়া হবে না। বন্ধুরা, আজকে যে আমি চিকেন রান্নাটা করব, এটা কিন্তু জল ছাড়াও রান্না করা যায়। মানে আমি জল দেব না, অথচ মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সেইটা আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে যাব। তবে আমি শেষে, অহনা যেহেতু একটু গ্রেভি পছন্দ করে, আমি নিজেদের জন্য লাস্টে 1-2 বাটির মতো জল দেব, কিন্তু ওটা আপনারা চাইলে অ্যাভয়েড করে যেতে পারেন। তো প্রথমেই আমি মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ চিকেনে প্রচুর কাঁচা রক্তটা লেগে থাকে। সেই রক্তগুলো ভালো করে না ধুয়ে ফেললে খাওয়া যায় না, ঘৃণা লাগে। তাই ভালো করে পরিষ্কার করে একটি একটি করে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নেব। আজকে না 4 পিস স্টোমাক দিয়েছে। আমার বাড়িতে এই স্টোমাক খাওয়ার খুব কাড়াকাড়ি লেগে যায়। অহনা খুব ভালোবাসে, অহনার বাবাও ভালোবাসে, আর আমিও খাই। তাই 3 জনের 3 পিস মাস্ট চাই। তার থেকে যখন চিকেন নেওয়া হয়, মানে চিকেনের অন্যান্য পিসগুলো বাদ দিয়ে বলা হয় যে স্টোমাকের পিস থাকলে স্টোমাকটা দাও। এদিকে ভাতটাও আমার প্রায় হয়ে এসেছে। এরপর আমি প্রথমেই কড়াইয়ে গরম তেলের উপরে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আলু দিলাম কারণ আজকে আর কিছু নেই, ওই যে বললাম দিনের বেলা একটু ডাল আছে, আর চিকেনে একটু আলু না দিলে কি দিয়ে ভাতটা খাবে অহনার বাবা। আমরা হয়তো খেয়ে নেব, কিন্তু অহনার বাবা না হলে আবার আলু সেদ্ধ আলাদা করে দিতে হবে। সেই জন্য ওর 1 পিস, আমাদের 1 পিস করে আলু দিয়ে দিলাম। আর পুরো চিকেনটা আজকে হয়তো উঠবে না, একটু হয়তো রয়ে যাবে, তাই আগামীকাল দুপুরে হয়ে যাবে। সেই জন্য দুপুরের জন্য 1 পিস করে আলু আমি দিয়ে দিয়েছি। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপরে ওই কড়াইয়ে আরো একটু পরিমাণে তেল দিয়ে দিলাম, আর গরম তেলের উপরে পেঁয়াজগুলো দিয়ে বেশ লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, কলকাতায় নিউ গড়িয়ায় চিকেনের দাম আজকে 200 টাকা কেজি। আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন, আপনাদের এলাকায় চিকেনের দাম কত চলছে একটু জানাবেন তো। এদিকে সব মশলাগুলি আমি হাতের কাছে রেডি করে নিলাম। কেন বলুন তো? কারণ এক হাতে আমি ভিডিও করছি আর এক হাতে রান্নাটা করছি, এই জন্য হাতের কাছে না করে নিলে বিশাল অসুবিধা হয়ে যায়। পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরেই আমি চিকেনটাকে তুলে দেব। এই সময় আঁচটা কিন্তু একদম বাড়িয়ে নিয়ে চিকেনটা ক্রমশ নেড়েই যেতে হবে। পেঁয়াজটার সঙ্গে চিকেনটাও একদম ভাজা ভাজা হতে থাকবে। ব্যাস, আমার বেশ ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে দেবো। আঁচটা কিন্তু বাড়ানোই আছে। এরপরে সেই রসুন, আদা, জিরে, কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা মাংসটার উপরে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ সময়। এইভাবে মাঝে মধ্যে একবার করে ঢাকাটা খুলে নেড়ে দিয়ে আবার ঢাকাটা দিয়ে দিবেন। আমি কিন্তু এখনো লবণটা দিইনি। এর ফাঁকে একবার দেখায় আপনাদেরকে, আমার বরমশাই এসে পাঁপড়ের প্যাকেটটা দিয়ে গিয়েছিল। ওই যে আজকে মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে এই পাঁপড়ের প্যাকেটটি উনি কিনেছেন। রাত্রে চিকেনের সঙ্গে এটাও ওকে ভেজে দিতে হবে। এই পর্যায়ে এসে চিকেনটা আরেকবার ভালো করে নাড়িয়ে নিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলা বলতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরেটা আমি বেটে দিয়েছি। আর এখানে এসে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব, আর দেব গোলমরিচ গুঁড়ো আর চিকেন মশলা। আমি গোলমরিচের গুঁড়োটা
প্যাকেটে যেটা সানরাইজের পাওয়া যায় সেটাই আমি কিনে এনে দিয়ে দিই। আর নতুন করে গোটা গোলমরিচকে শুকিয়ে যে ভেঙে মশলা তৈরি করে সেটা আমি করি না, কারণ সময় হয় না। আর এভারেস্টের চিকেন মশলাটাও একটু দিয়ে দিলাম, এটা বেশ টেস্টটা বেশ ভালোই আসে। সবকটা গুঁড়ো মশলাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। এই পর্যায়ে যে আমি লবণটা দিলাম, এমনিতেই অলরেডি চিকেন থেকে অনেকটা জল ছেড়েছে, আর এই পর্যায়ে লবণটা দিলেও আরও জল ছাড়বে। আর গুঁড়ো মশলাগুলো ভালো করে চিকেনের সঙ্গে মিশে মাংসটা বেশ ভালো করেই কষানোর সময়টা আপনারা পেয়ে যাবেন। কোনো রকম কোনো জল দিতে হবে না। রান্না করার ফাঁকে দেখি বাপ বেটি কীরকম আনন্দ করে মজা করে গান গাইছে। দেখুন, গানটা গাইছে আমার মেয়ে, আর ওর বাবা এতটা গান ভালোবাসে, সেই জন্য কীরকম গানের তালে তালে নিজের দৈহিক অঙ্গভঙ্গি করছে। দেখুন, খুব মনোযোগ সহকারে মেয়ের গানটি শুনছে, আর মেয়ে বাবাকে গান শোনাচ্ছে। এই দেখুন কি সুন্দর তাল দিচ্ছে। এই দৃশ্যটা দেখেই যেন আমার মনটা ভরে গেল। আরও আমি উৎসাহ পাই মেয়েকে ভালো করে গান শেখানোর। অহনা ওর বাবাকে যে গানটি শোনাচ্ছে সেটি হলো দূরদীপ বাসিনী। ওর গানের স্কুলে এই গানটি দিয়েছে। এই দুদিন খুব মনোযোগ দিয়ে এই গানটি প্র্যাকটিস করছে, আর আমি তো শুনছি বেশ ভালোই করছে দেখছি। এদিকে যে ভেজে রাখা আলুগুলো চিকেনের উপর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো। আলুগুলো যেহেতু ভালো করে ভেজে নিয়েছিলাম, আর এই কষানোর পর্যায়ে চিকেনের সঙ্গে দিয়ে দিলে আলুগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আপনারা যদি রেখে দেন তাহলে আর জল দিতে হয় না, এরকম কষা কষাও খাওয়া যায়। আর আলুটা আপনারা চাইলে অ্যাভয়েড করে যেতে পারেন, তাহলে আর জল একেবারেই লাগবে না। আমার বাড়িতে যেহেতু একটু ঝোল পছন্দ করে আমার মেয়ে বিশেষ করে, সেই জন্য আমি 1 বাটির মতো জলটা দিলাম। এরপরে ভালো করে ফুটিয়ে ঢাকা দিয়ে দেবো। চলুন বাজার থেকে কি কি কিনে এনেছি একটু আপনাদেরকে দেখাই। এই যে আপনাদেরকে দেখাবো বলে সুন্দর করে টি টেবিলে সাজিয়ে রেখে দিয়েছি। আগে দেখিয়ে দিই কী কী কেনাকাটা করেছি, তারপরে ডিটেলসে আপনাদেরকে বলছি। চলুন এরপর তবে বলা যাক। প্রথমেই আগে জামা কাপড়গুলো দেখিয়ে দিই। এইখানে দুটো লেগিংস আছে, এই দুটো লেগিংসই মেয়ের জন্য। ওর লেগিংস একদম শেষ হয়ে গেছিলো, ওর জন্য দুটো লেগিংস নিয়েছি। আর পুজোর জামা কাপড় বলতে ওর জন্য দুটোই নিয়েছি, একটা টি শার্ট আর একটা সাদা আর নেভি ব্লু আর লালের ওপরে বেশ কালারটা বেশ ভালোই লাগছে কুর্তিটার। তো আপনাদেরকে একটু খুলে দেখাই। এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে বলে মেয়ের জন্য নিয়ে আসলাম, আর টি শার্টটা প্যান্টালুন্স থেকে নিয়েছি। কুর্তিটা বেশ ভালোই হয়েছে বলে আর একবার নেড়েচেড়ে আপনাদেরকে দেখালাম। চলুন এরপরে বাকি জামা কাপড়গুলো দেখাই। বাকি জামা কাপড় বলতে কতগুলো জামা নেওয়া হয়ে গেছে। এই জামাগুলো খুব প্রয়োজনীয়, এগুলো একটু বিশেষ কারণবশত নেওয়া হয়েছে, পরে আপনাদেরকে বলা হবে। এগুলো খুব প্রয়োজনীয় বলে নেওয়া হলো। আর নিয়েছি মেয়ের জন্য একটা ব্যাগ। এই ব্যাগটা খুব পছন্দ হলো আমার। এই ব্যাগটা নেওয়ার কারণ, ও যা গানের ক্লাসে যায় না, ওর ভালো ব্যাগ ছিল না। ওই ধরুন এই ব্যাগটাতে একটা ডায়েরি, একটা পেন আর একটা ছোট জলের বোতল আরামসে ধরে যাবে, সেই জন্য ওটা নিয়ে নিয়েছি। আর দুটো জলের বোতলও নিয়েছি। প্লাস্টিকের বোতলগুলো শুধু পড়ে পড়ে ভেঙে যাচ্ছে, ওই জন্য স্টিলের দুটো জলের বোতল আর একটা কফি মাগ আর কিছু সাবান, আর ঘরে প্রয়োজনীয় জিনিস বলতে 3 প্যাকেট ছাতু নিয়েছি। আমরা সকালে উঠেই যে ছাতুটা খাই না, সেই জন্য ছাতুটা শেষ হয়ে গেছিলো বলে 3টে নিয়ে নিয়েছি। আর 1 প্যাকেট ডালিয়া আর একটা ব্যাগও নিয়েছি। এই ধরুন ভারী জিনিসপত্র অল্প কিছু এই ব্যাগটার মধ্যে ধরে যাবে। আর ব্যাগটা খুব মজবুত বলে এই ব্যাগটাও নেওয়া হয়েছে। বেশ অনেকটা টাকার কেনাকাটা হয়ে গেছে বলে একটা উপরি পাওনাও আমার হয়ে গেছে। এটি হলো একটি ক্যাসারোল পেয়েছি। এটি ফ্রিতে দিয়েছে, মানে অনেকটা টাকা হয়ে গেছে বলে এটা পাওয়া গেছে। ক্যাসারোলটা ছবিতে যেমন দেখছেন ঠিক সেরকমই ভেতরে আছে, এটা আর খুলে দেখালাম না। বন্ধুরা, ব্লগটা আমি এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।